আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ বিদেশ থেকে যারাই আমার ভিডিও দেখছেন সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজ আমি যেই ভিডিওটি করব আপনাদের নিয়ে তা হচ্ছে পিক্সেল ল্যাব ফার্স্ট টু লাস্ট। পিক্সেল ল্যাব টুলস। পিক্সেল ল্যাবে কি হয় ইনশাআল্লাহ সকল বিষয়ে আপনাদেরকে সামান্য ধারণা কোন টুলস দিয়ে কি কাজ করতে হয় এতটুকু আইডিয়া দিব ইনশাআল্লাহ তাআলা। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। আবারও বলে রাখি যে পিক্সেল ল্যাব রিয়াদ অনেকে চেয়েছিলেন যে আসলে এটা কোথায় পাওয়া যায় বা কি। পিক্সেল ল্যাব রিয়াদ এই অ্যাপসটি তাহলে ইনশাআল্লাহ আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আমার নাম্বার দিয়ে দেব, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো আমরা সেই পিক্সেল ল্যাবের ইন্টারফেস আমরা এখন যে স্টেজে আছি সেটা হচ্ছে পিক্সেল ল্যাবের ইন্টারফেস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো টুলস আছে। আপনারা দেখছেন প্রথমে এ লেখা একটি টুলস, চারিদিকে কোণ করা একটি টুলস আছে এখানে। এরপরে দুটি বক্স, দুটি শেপের মতো দেওয়া আরেকটি টুলস আছে। এরপরে আরেকটা টুলস আছে এখানে। এখানে আপনার গোল গোল তিন গোল আকৃতি একটা টুলস আছে। তো নিচে আমরা মূল 4টি টুলস দেখতে পাচ্ছি। একে একে সবগুলোর কাজ ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানো হবে। এরপর আপনারা উপর দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন, প্লাস আইকনটার কাজ কি। তারপর দেখতে পাচ্ছেন যে আপনারা একটি এই যে এর পাশেই আরেকটি আইকন, এই আইকনটির কি কাজ। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুম বার, এই জুম বারটার কাজটি। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দাগ দাগ একটি ঘর, এই ঘরটার কাজ কি। এবার আপনার উপরে দুটি ওই যে কমা, উল্টা কমার মতো দেখতে পাচ্ছেন যে এইটার কাজ কি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে আপনার এই যে একটি আইকন, এই আইকনটার কাজ কি। আবার উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট, এই 3 ডটটার কাজ কি। ইনশাআল্লাহ আমরা এখন আপনাদেরকে বেসিক কয়েকটা টুলসের ধারণা দেব। প্রথমে আমরা উপর থেকে শুরু করছি। এখানে যে প্লাস আইকনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাস আইকন, এই প্লাস আইকনটার কাজ হচ্ছে প্লাস আইকন যদি যখন আপনি টাচ করবেন, টাচ করার সময় আপনারা দেখেন টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপস, ফরম, গ্যালারি, ড্র্যাগ। যে টেক্সট এখানে যে টেক্সটের যে অপশনটা, এটা দিলে আপনার নিউ টেক্সট আর নতুন আরেকটি টেক্সট আসবে। প্লাস মানে কি সংযোগ করা, যুক্ত করা। এখানে আরেকটি অপশন আছে কারেন্ট ডেট। কারেন্ট ডেটটার কাজ কি, আপনি প্লাস আইকনে গিয়ে যখন কারেন্ট ডেটে টিপ দিবেন তখন যে কাজটা হবে আপনার ফোনে বর্তমান যে ডেটটা চলমান ওই ডেটটা অটোমেটিক্যালি এখানে আসবে। অনেক সময় দেখা গেছে আপনি কাজের সময় আপনার ডেটটা আপনি রাখতে চান, তখন এই ডেটটা আপনার কাজে দেবে। যাই হোক, এরপরে প্লাস আইকনে আবার দেখতে পাচ্ছেন স্টিকার। স্টিকারের কাজ কি, স্টিকারে যখন আপনি টিপ দিবেন আপনার ফোনে স্টিকার একটা অপশন আছে, সেই অপশন থেকে আপনার যত স্টিকারগুলো আছে সব স্টিকারগুলো ওপেন হয়ে যাবে। এখানে কয়েক ধরনের স্টিকার আছে। প্লাস আইকনে আবার টিপ দিয়ে দেখতে পাবেন যে ফরম গ্যালারি। এটার কাজ হচ্ছে গিয়ে আপনার ফোনের মধ্যে যে সকল পিকচারগুলো আছে এগুলো এখানে শো করবে। এরপরে ড্রাই, এটার কাজ হচ্ছে মনে করেন একটা কালার এখান থেকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি যেখান থেকে আপনি আর্ট করতে পারবেন। ঠিক আছে, তো প্লাস আইকনের যে কাজটি, এই কাজটি আপনারা দেখলেন। এই যে আমরা এখানে আর্ট করলাম, তারপর ডিএড কত কিছু আসলো। এখন এটাকে আমি যে সেভ করব, এই সেভ করার জন্য এই যে অপশনটা এখানে দেখছেন, এখানে আপনি যখন টাচ করবেন, টাচ করার পর দুটো অপশন আসবে, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। এখন সেভ অ্যাজ প্রজেক্ট মানে কি, সেভ অ্যাজ প্রজেক্ট হচ্ছে কি আপনি যে এতক্ষণ লাগে যে কাজটা আপনি করলেন, এই কাজটাকে আপনি আপনার এই অ্যাপসের ফাইলে আপনি এটাকে সংরক্ষণ করে রাখবেন, যেন পরবর্তীতে আপনি সেই ফাইলটি ওপেন করে যে কোনো কাস্টমাইজ বা কোনো কিছু কাটছাঁট করতে পারেন। তো আমি এখানে টিপ দিয়েছি সেভ অ্যাজ প্রজেক্টে। টিপ দেওয়ার পরে এখানে লেখা আছে প্রজেক্ট নেম। এখন প্রজেক্ট নেমে গিয়ে আপনি মনে করেন একটা নামে আপনি সেভ করে দিবেন। যেমন মনে করেন আমার ডিজাইন, ডিজাইন, আমার ডিজাইন। আপনি এখানে আপনার আমার ডিজাইন আপনি লিখলেন, লেখার পর কী করে দেন ওকে। এখন আপনার ফাইলটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন ফাইলটা সেভ হয়েছে, আমরা সামনে আসতেছি। এবার আবার টিপ দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে সেভ অ্যাজ ইমেজ।
আপনি যে এতক্ষণ যে কাজটা করলেন এই কাজটাকে সেভ করার জন্য এই সেভ এজ ইমেজে আপনি টিপ দিবেন। বুঝছি? এখানে দেখেন ২ টা অপশন। আবার দেখাচ্ছি যে সেভ এজ ইমেজ। এখানে টিপ দেওয়ার পরে এখানে দেখেন এই যে ইমেজ ফরম্যাট, এখানে ইমেজ ফরম্যাট লেখা আছে। তো ইমেজ ফরম্যাটের নিচে দেখেন জেপিজি টু ট্রান্সপারেশন, এখানে এই যে সেখানে একটি তীর চিহ্ন আছে। এই তীর চিহ্নটা আপনি টাচ দেওয়ার পরে ২ টি অপশন আসবে। জেপিজি টু ট্রান্সপারেন্সি, আবার আরেকটি আছে পিএনজি। এখন জেপিজি কি এবং পিএনজি কি? জেপিজি বলা হয় আপনার ফোনে, আপনারা সহজ ভাষায় আপনারা ফোনে যে সকল ছবিগুলো রাখেন এগুলো হচ্ছে জেপিজি। আর পিএনজি হচ্ছে একটা জিনিস তৈরি করা, যে জিনিসটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ওই যে এডিটের কাজে আপনার লাগে। পিএনজি অনেক সময় করতে হয়। যে পিএনজি যা আপনি পিএনজি হচ্ছে আপনি যে কাজটা করবেন ওই কাজের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এরপরে নিচে লেখা আছে কোয়ালিটি। কোয়ালিটির পাশে আপনার লেখা আছে যে আপনি এই যে কাস্টম, এখানে লেখা আছে কাস্টম। এখানে একটি তীর চিহ্ন আছে। তীর চিহ্নটির কাজ হচ্ছে গিয়ে দেখেন ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আল্ট্রা। এখানে যে কতগুলো অপশন দেওয়া আছে এই অপশনগুলোর কাজ হচ্ছে আপনার ছবির যে কোয়ালিটি, আপনি যে ছবিটি সেভ করতে চান এই ছবিটি কোন কোয়ালিটিতে সেভ হবে সেটা। এখান থেকে আপনারা ছবি সেভ করার সময় সবসময় আল্ট্রাকে বেছে নেবেন। কোনো ক্লায়েন্টের কাজ করতে থাকেন, আপনি চূড়ান্ত পিকচারটা দিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করবেন এখানে লো আছে, লোটা দিয়ে আপনি সেভ করবেন। সেভ করে যে ক্লায়েন্টের কাছে দিবেন সে দেখবে, কিন্তু সেটার অবস্থা এত খারাপ যে এটা দিয়ে সে এটার উপর কোনো কাজই করতে পারবে না। সুতরাং এখান থেকে আমি যদি আল্ট্রাটা সিলেক্ট করি, এখানে যে আল্ট্রা এসে পড়েছে। এখন আপনারা সেভ করার জন্য এই যে সেভ টু গ্যালারি, এখানে সেভ টু গ্যালারি এখানে টিপ দিবেন। তাহলে ছবিটি সেভ হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে একটি পিকচার সেভ করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ফোনের এই যে ফাইলসে আসার পরে এই যে কিছুক্ষণ আগে যেই আপনারা কাজ করেছেন এটা সেভ করা হয়েছে। এই যে দেখেন এটা কিন্তু একটু কিন্তু ফাটতেছে না। এটা আল্ট্রা দিয়ে সেভ করা হয়েছে, কোনোভাবেই এটা ফাটতেছে না। আচ্ছা, এরপরে এটার কাজ আমরা দেখলাম। এটাতে আরেকটা যে কাজ আমরা করেছি এটা হচ্ছে সেভ সেভ এজ প্রজেক্ট। এন্ড সেভ এজ প্রজেক্টটা কোথায় গিয়ে সেভ হয়েছে এটা যদি দেখতে চাই তাহলে আমার এই যে পাশে যে যে ৩টা যে ডট দেওয়া আছে এখানে যাব আমরা। 3 ডট এখানে যাওয়ার পরে দেখেন এখানে কতগুলো অপশন আছে। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখান থেকে আপনি আপনার আপনার ফোনে থাকা যে সকল পিকচারগুলো আছে এগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। নিচে দেওয়া আছে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন দেওয়া মানে আপনি যে কাজটা করলেন এই কাজটাকে আপনি ফুল স্ক্রিনে দেখতে পারবেন। আবার উপরে টিপ দিলে আবার এটা ছোট স্ক্রিনে চলে আসবে। এরপরে দেওয়া আছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা। এটাতে টিপ দিলে আপনি আপনার ফোনের তৎক্ষণাৎ আপনার ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলে কাজ করতে পারেন। এরপরে দেওয়া আছে এক্সপোর্ট ইমেজ। এক্সপোর্ট ইমেজ ওই যে আপনি কিছুক্ষণ আগে আমি আপনাকে এই অপশনটার যে কাজটা আমি আপনাকে দেখিয়েছিলাম, এই কাজটাই হচ্ছে এক্সপোর্ট ইমেজের কাজ। এরপর নিচে দেওয়া আছে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইমেজ সাইজ। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, কাজ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেজ সাইজ। এই সাইজের ক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে, আপনি এখানে যদি কেউ আপনাকে একটা পোস্টার তৈরি করতে দেয়, পোস্টারের সাইজ যদি হয় আপনার 4/5 ইঞ্চি, 4 ইঞ্চি পাশ 5 ইঞ্চি লম্বা, তাহলে আপনাকে দেখতে হবে যে 1 ইঞ্চি এখানে আপনার পিক্সেল নেবে, পিক্সেল হিসাব হয়, ইঞ্চি হিসাব হয় না। তো আপনার পিক্সেল নেবের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মানে ইঞ্চিটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? পিক্সেলে কাজ করতে হবে। এখন আপনি দেখতে পাবেন যে কত পিক্সেলে 1 ইঞ্চি হয়। মনে রাখবেন যে ৩০০ পিক্সেলে 1 ইঞ্চি হয়। কত পিক্সেল? ৩০০ পিক্সেলে 1 ইঞ্চি হয়। তাহলে আপনার যে কাজটা করতে হবে, যদি আপনার ১ ইঞ্চির কাজ হয় তাহলে আপনার ৩০০ পিক্সেল সিলেক্ট করতে হবে। যদি ৫ ইঞ্চির কাজ হয় তাহলে আপনার যে উইডথ, এখানে যদি আপনার ৫ ইঞ্চি যদি পাশ হয় তাহলে আপনার যে কাজটা করতে হবে যে ১৫০০ পিক্সেল দিয়ে দিতে হবে। পাশে দেওয়া আছে হাইট। হাইটে যদি আপনার ৫ ইঞ্চি হয় তাহলে আপনি সেই হিসাব করে ১৫০০ পিক্সেল এখানে দিবেন। সেই হিসাবে আপনার যত ফিট, যত ইঞ্চি, যত বড় কাজ হয় আপনারা সেই হিসাবে ইঞ্চি হিসাব করবেন। ইঞ্চি হিসাব করে কত পিক্সেল আসে ওই পিক্সেল হিসাব করে আপনারা এখানে বসায় দিবেন। তো এইগুলো আপনার ইমেজ সাইজ এটার কাজ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালস।
টিউটোরিয়ালসের কাজ কি? টিউটোরিয়ালস যখন আপনি টিপ দিবেন আপনাকে ভিন্ন এক জায়গায় আপনাকে নিয়ে যাবে। এখানে আপনাকে পিক্সেল ল্যাবের যে ভিডিওগুলো আছে এগুলো আপনাকে দিবে যে আপনি এগুলো দেখে আপনি শিখবেন যে কাজটা কিভাবে করতে হয়। আচ্ছা, টিউটোরিয়ালস থেকে বের হয়ে আমি আবার পিক্সেল ল্যাবে চললাম। এখানে টিপ দেওয়ার পরে দেখেন যে রিকভার অটো সেভ। আপনি যে কাজটাকে আবার দ্বিতীয়বার করলেন, একটা কাজের শেষ করার পর আবার যে কাজটা এর উপর করলেন সেটা এখানে অটো সেভ হয়ে যাবে আপনি এটাতে টিপ দিলে। তারপরে নিচে এই যে অপশনটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অপশন, ওপেন পিএনপি ফাইল। ওপেন পিএনপি ফাইলে যখন আপনি টিপ দিবেন এই যে কিছুক্ষণ আগে যে আপনি কাজটা করছেন, যে কাজটা আপনি সেভ অ্যাজ প্রজেক্টে সেভ করেছেন ওই কাজটা কিন্তু এখানে আছে। ঠিক আমি এই পর্যন্ত যতগুলো কাজ করেছি, যতগুলো জিনিস আমি সেভ করে রেখেছি সবগুলো কিন্তু এখানে আছে। আমি এখন চাইলেই যেকোনো একটা ওপেন করে সেটার উপর আমি আবার কাস্টমাইজ করে কাজ করতে পারবো। এখানে যতগুলো কাজ আছে সবগুলোর উপর আমি কি আবার কাস্টমাইজ করে কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমার নতুন করে কাজ করতে হচ্ছে না। আচ্ছা, এখান থেকে বের হয়ে গেলাম। এখন থ্রি ডট এখানে অ্যাবাউট। একটা জিনিস খেয়াল রাখবেন যে অ্যাবাউট হচ্ছে গিয়ে প্রতিটি কোম্পানি প্রতিটি জিনিসের একটা ডিটেলস থাকে। এটি ফোন কিনলে আপনার অ্যাবাউট ফোন থাকে, সেটার ভিতরে আপনার ফোনের যত ডিটেলস আছে সব কিছু থাকে। ঠিক পিক্সেল ল্যাবের একটি অ্যাবাউট আছে, এটার কাজও সেম, যে এই পিক্সেল ল্যাব কার তৈরি, কোত্থেকে এসেছে এগুলো। যেমন আমি আপনাদেরকে দেখাই, অ্যাবাউট টিপ দিলে এই যেখানে বিসমিল্লাহির রহমানির পিক্সেল ল্যাব বিডিতে হ্যানতেন আরও অনেক কিছু আছে এখানে। সে আপনাদের কাছে দোয়া চাইছে, আরও অনেক কিছু করছে আর কি। হ্যাঁ, এইগুলো আপনার যে থ্রি ডট এটার কাজ। এরপরে মোটামুটি আমার আজকের ভিডিও এতটুকুই। আপনারা আজকের ভিডিওতে যা শিখতে পারলেন তা হচ্ছে পিক্সেল ল্যাবের উপরের কোনটার কাজ কি। সংক্ষেপে আমি নিচের কাজগুলো বলে দিচ্ছি। যে এখানে যে গোল গোল যে চিহ্নটা আছে এটার কাজ, এটাতে টিপ দিলে আপনার সামনে আপনার সামনে অনেকগুলো সাইজ দেখাবে। আপনি এখান থেকে যেকোনো একটি সাইজ আপনি সিলেক্ট করে নিলেন। আমি একটি সাইজ সিলেক্ট করে আমি নিলাম। এরপরে এখানে একটা অপশন আছে এর কাজ হচ্ছে গিয়ে আপনার টেক্সটের যত ধরনের যত টেক্সট যত লেখালেখি করবেন সব কাজ হচ্ছে টেক্সটের টিপ দিলে আপনি এডিট অপশন আছে। এখানে আপনি চাইলে এডিট মানে আপনি যে লেখা মনে করেন আমি এডিটের টিপ দিলাম, দেওয়ার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসলো। তারপরে আমি এখানে লেখাটা কেটে আমি একটা লেখা লিখলাম। লেখার পর এটা আমি এখানে লিখে দিলাম। হ্যাঁ, এরপর এখানে দেখছেন যে ডিলেট অপশন আছে। ডিলেট অপশন দিলে ইয়া হয়ে যাবে। আবার কপি অপশন আছে। কপি অপশন দিলে আপনার এই মূল লেখাটি আরেকটু কপি হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে আপনার টু ফ্রন্ট টু ব্যাক, একটি লেখাকে আগে পরে নেওয়া এই সম্বন্ধে। এরপরে আপনার পজিশন ঠিক করা, আপনি লেখাকে এক সাইড থেকে আরেক সাইডে নেওয়া, হ্যাঁ, ইত্যাদি কাজ আপনি এটার মাধ্যমে করতে পারবেন। এরপরে হচ্ছে গিয়ে এই যে এটার কাজ, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে রিলেটিভ পজিশন এটার কাজ হচ্ছে গিয়ে আপনি একটা জিনিসকে মধ্যবর্তী স্থানে আনা। আমি এই যে এক সাইডে নিয়ে যাচ্ছি, এই সাইডে নিয়ে যাচ্ছি, মধ্যখানে স্থানে আনতেছি। এবার টেক্সট টিটি সাইজের কাজ হচ্ছে গিয়ে লেখাটাকে বড় করা, ছোট করা ইত্যাদি। এবার আই প্যাডিং, এটাকে আপনার এই যে লেখাকে এদিক নেওয়া সেদিক নেওয়া এই বলেই। এবার টেক্সচারের কাজ হচ্ছে আপনার লেখার যে কালারটি আছে সেই কালারটি আপনি রং দিয়ে করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনার ফোনে যদি কোনো কালারফুল কোনো কালার থাকে, যেমন এই যে আমি এখান থেকে আমি একটি কালারকে বেছে নিচ্ছি। আমার ফোনে যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো থেকে আমি একটা কালার নেব। এই পিকচারের কালার চাইলে আপনি লেখার মধ্যেও ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে একটি ব্যবহার করছি কালার, এই যে কালারটা আমি লেখার মধ্যে ব্যবহার করব। স্ক্রিন রেকর্ড চালু থাকার কারণে ফোন একটু স্লো কাজ করতেছে। এই যে দেখছেন ওই লেখাটা কিন্তু আমার এই যে ওই পিকচারটার যে কালার ওইটা কিন্তু আমার লেখার ভিতরে চলে এসেছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এরপরে আপনার এই যে টেক্সচারের দেখানো শেষ। এবার অপাসিটির কাজ হচ্ছে আপনি যে কালারটা দিলেন এই কালারটাকে আপনি চাইলে কমা রাখতে পারেন, বেশিও করতে পারবেন ইত্যাদি। এটা হচ্ছে অপাসিটির কাজ। এরপরে হচ্ছে গিয়ে রোটেট, এই রোটেটের কাজ হচ্ছে আপনার লেখাকে এদিক সেদিক মানে করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে মাস্কের অনেক বিশাল কাজ আছে। এটা দিয়ে আমি আপনাকে পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এটার বিস্তারিত অনেক কাজ আছে। ঠিক আছে, তো আমরা এটাকে কেটে দিচ্ছি। এরপরে হচ্ছে ফন্ট, এই ফন্ট এটা হচ্ছে একটি মূল বিষয়। এই যে আপনি লেখাটি যে লিখলেন, লেখার পরে এই যে আপনার এখানে প্রচুর ফন্ট, আমার এখানে প্রচুর ফন্ট আছে, এরকম আপনার পিক্সেলের মধ্যে থাকবে। আপনি এখান থেকে একটা ফন্ট বেছে দিন। এখানে এই যে একটা তো বাংলা, ইংলিশ ফন্ট আছে নিচে, ইংলিশ ফন্ট আমি মনে করেন একটা ফন্ট দিয়ে আমি দেখাই। মনে করেন যে দেখছেন এখানে কিন্তু ফন্টগুলো চেঞ্জ হচ্ছে।
এই লেখাটা এমন ছিল, এমন থেকে এমন হয়ে গেছে। ঠিক এটা দিয়ে আপনার ফন্টগুলোকে চেঞ্জ করে। এরপর হচ্ছে গিয়ে বি স্টাইল। বি স্টাইলের কাজ হচ্ছে আপনি দেখবেন যে কম্পিউটারে বোল্ড থাকে, তারপরে ব্যাকে করার অপশন থাকে, তারপরে বোল্ড এগুলো আর কি। তারপরে এবিসি কার্ভ, এই কার্ভের মাধ্যমে আপনি লেখাকে এই যে এমন এমন করতে পারবেন আর কি বিষয়টা। এরপরে হচ্ছে গিয়ে টি ব্যাকগ্রাউন্ড। টি ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড। আপনার লেখার পিছনে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে চান, এই দেখেন আমার অটোমেটিক্যালি একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমি এখন চাইলে আমার লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা আমি চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, সো গাইস এখন এলিজন। এলিজনের কাজ হচ্ছে গিয়ে আপনার লেখাকে, এই লেখাটাকে মনে করেন এটা আমি কিভাবে বুঝাবো দাঁড়ান, এই লেখাটাকে আমি কয়েক লাইন করতেছি, করার পরে এই যে এবার সম্পূর্ণ লেখাটাকে আমি আপনার ছোট করতেছি। টেক্সটের কারণে এটা অফ হয়ে গেছে। টিটি ব্যাকগ্রাউন্ড, এই যে এটা এখন এই সাইজ, হ্যাঁ এই যে বিষয়টা, এটাকে আপনি এলিজন দিয়ে চাইলে অনেক কিছু করতে পারবেন। দেখেন মনে করেন যখন কয়েক অক্ষরের লেখা আসে, লেখাটাকে এলিজনের কাজ হচ্ছে গিয়ে আপনার মনে করেন ৩-৪ লাইন লেখা লিখলেন। ৩-৪ লাইন লেখাকে মধ্যখানে আনা, সাইড থেকে নিয়ে এক পাশ করা, এই পাশ থেকে নিয়ে এক পাশ করা। এটা হচ্ছে ওই এলিজনের কাজ, কম্পিউটারে যে কাজটা আপনারা করে থাকেন। এবার স্পেসিং কাজ এই দেখছেন আপনি লেখার মধ্যে লেটার্সের মাঝে স্পেস, যে স্পেস থাকে এটাকে করা। ওয়ার্ডস কয়টা শব্দ হলে আপনি করলে শব্দের মাঝে যে ফাঁকাগুলো থাকে ওগুলো আপনার কেটে যাবে। এরপর হচ্ছে গিয়ে লাইন স্পেসিং আপনি কীভাবে বুঝাবো? যদি ২ লাইনের লেখা হয় তাহলে ২ লাইনের মধ্যবর্তী যেটা ফাঁকা থাকে, ওই ফাঁকাটাকে কম বেশি করার জন্য এই লাইন স্পেসিংটা ব্যবহার করা হয়। এরপর স্ট্রোকের কাজ হচ্ছে গিয়ে মনে করেন এই যে লেখার মাঝে, লেখা কিন্তু এক কালার আছে। লেখার সাইড দিয়ে একটি কালার বের করে। দেখেন আমি এটাকে টাচ দেওয়ার সাথে, সাথে একটি কালার বের হয়ে যাচ্ছে। এখন আমি এটা চাইলে সবুজ, কালো ইত্যাদি রং আমি করতে পারবো। এরপরে হচ্ছে গিয়ে শ্যাডোর কাজ হচ্ছে আপনার লেখার পিছনে একটি কালো ছায়া ফেলানো। কালো হতে পারে, যেকোনো ছায়া আপনি ফেলাতে পারবেন। ইনার শ্যাডোর কাজ হচ্ছে আপনার ২ পাশের লেখাগুলোকে হয়ে মধ্যখানের লেখাটাকে ফুটিয়ে তোলা। কেমন যেটা উঁচু করে তোলে। বুস্ট যাকে বলা হয় ওই টাইপের লেখাকে ইনার ইনার শ্যাডো দিয়ে কাজ করা হয়। ইমবেসের কাজও সেম। দেখেন আমার লেখাটি কত সুন্দর হয়ে গেছে ইনার শ্যাডো চালু করার সাথে, সাথে। হ্যাঁ? এবার লাইটটা একটু উঁচু করে দিলাম, কত সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে ইনার শ্যাডোর কাজ। এরপরে দেখেন পের্সপেক্টিভ, এটার কাজ হচ্ছে আপনি কোনো একটা পিকচারকে কোথাও আপনি মোকা করতেছেন, বসাতে চান, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 3D রোটেট। 3D রোটেটের যে কাজটা দেখেন, লেখাকে আমি আতলে পাতলে অনেক কিছু করতে পারতেছি, দেখছেন? এরপরে 3D টেক্সট। 3D টেক্সটে এই যে অনেক কিছুই করা যাচ্ছে, হ্যাঁ? এরপরে 3D শ্যাডো। আপনি এটার মধ্যে চাইলে আপনি আবার শ্যাডো ফেলতে পারবেন। দেখছেন না লেখাটা এখন কত সুন্দর দেখাইতেছে। মনে হইতেছে কি জানি একটা মানে একটা বিল্ডিং যেন আমি করে ফেলছি ওই একেকটা অক্ষর একেকটা বিল্ডিং এর শেপ। অনেক সুন্দর লাগতেছে বললাম। এরপরে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3D শ্যাডো দেখা গেছে। আই রিফ্লেকশন, এটার কাজ হচ্ছে এই যে উপরের লেখাটাকে নিচে আবার ডাবল করা। এটা হচ্ছে আয়ের কাজ। এরপরে মধ্যখানে যে অপশনটি আছে এটা দিয়ে আপনি স্টিকার, আপনার ফোনে যদি স্টিকার আছে স্টিকারগুলো এখানে বের করতে পারবেন। ইনপুট, আপনার ফোন থেকে কোনো একটি পিকচার আপনি এখানে আনতে পারবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনার ড্রায়ের মাধ্যমে আপনি কোনো আর্ট এগুলো করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে শেপের মাধ্যমে এই যে শেপ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা দিয়ে আপনি যেকোনো সময় কোনো শেপ বা কোনো কিছু করতে পারবেন ইত্যাদি, হ্যাঁ? এরপরে দেখছেন যে আপনার এই যে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো দিয়ে আপনি বিভিন্নটার বিভিন্ন কাজ। এরপরে এই যে একটা অপশন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে দেখেন আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে এটা থাকে ওটাকে আপনি চেঞ্জ করা। দেখেন এটা ট্রান্সপেরেন্টের মাধ্যমে আপনি যে কালারটা কি হয়ে গেছে, কালারটা চলে গেছে। আবার এই কালারে কি কালার দিলে কালারটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এবার ইমেজ সাইজ, তারপরে ইমেজ মানে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার মতো আপনি চাইলে যেকোনো পিকচার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এরপরে এরপরে আপনি এরপরে আরেকটি অপশন দেওয়া আছে। এটার কাজ হচ্ছে গিয়ে আপনার ফোনে যেই ছবিগুলো আছে ওগুলো চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে আর পাশে দেওয়া আছে ক্যামেরার কাজ হচ্ছে গিয়ে আপনি তৎক্ষণাৎ কোনো একটি ছবি তুলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে এই পাশে একটি
লাঠির মতো একটা অপশন আছে। এটার কাজ হচ্ছে গিয়ে আপনার এখানে এই যে ভিজটেন আপনি লেখাকে চাইলে আপনি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আপনি চাইলে বিভিন্নভাবে কাজ করতে পারবেন। নয়েজ এটার মাধ্যমে আপনি ওই যে পিছনে এটাকে একটা আর্টিফিশিয়ালি লুক দিতে পারবেন। এরপর স্টেপের মাধ্যমে আপনি এখানে এই যে দাগ বসাতে পারবেন। তারপরে ব্রাইটনেস ইত্যাদি সবকিছু। কন্ট্রাস্ট কমানো বাড়ানো। এরপর আপনাকে হিউ এর কাজ হচ্ছে গিয়ে আপনার মানে পিছনের ইয়েটাকে পুরোপুরি পরিবর্তন করে দেওয়া। যে তারপরে সিচুয়েশন দেখছেন? সিচুয়েশন বাড়ানোর সাথে লেখাটা কেমন জানি একটু দেখতেও ভালো লাগছে, অনেক সুন্দর লাগতেছে। স্টেপটা অফ করে দিলাম। মনে হচ্ছে কেমন আর্টিফিশিয়াল একটি লুক এখানে চলে চলে এসেছে। তো ইত্যাদি অনেক কাজই পিক্সেল ল্যাব দিয়ে করা যায়। তো আমি আপনাকে যেগুলো দেখালাম, কোনোটাই আপনাকে পরিপূর্ণ বা আপনার 100% 2% আমি আপনাকে ভালোভাবে দেখাতে পারিনি। তার কাজও আমি আপনাকে দেখাতে পারিনি। কারণ যদি আপনাকে তা আমি দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। ইনশাআল্লাহ প্রতিটি টুলসের উপর ভিন্ন আলোচনা, ভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও চাপ দিয়ে দিন এবং আমাদের আমাকে আপনারা কমেন্টে জানায়া দেন যে আপনারা সামনে কোন ভিডিও চান? কোন ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হবে? ইনশাআল্লাহ আপনাদের জন্য ঐরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আশা করি সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।